নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকের ভিডিওতে 39 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং সেলাই ধাপে ধাপে কমপ্লিট করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই ব্লাউজ পিসটি শাড়ি থেকে আমি কাটিং করে বের করে নিয়েছি। এখানে শাড়ির কালার গোলাপি আর ব্লাউজের কালার আসছে সবুজ। তো গোলাপি আর সবুজ কম্বিনেশন অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর দেখুন এখানে পাড় থেকেছে, এই পাড়টা মানে পেছন পাটে থেকে যাচ্ছে এবং হাতাতে থেকে যাচ্ছে। আর এই যে গোলাপি রঙের যে অংশটা থেকে যাচ্ছে, এই গোলাপি রঙের অংশটা দিয়ে আমি এখানে লটকনের যে ফুল আর মানে বাঁধার যে দড়ি সেগুলো বানিয়ে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আরও অনেক কিছু সূত্র আছে যেগুলো দেখলে পরে আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন এখানে আমি অস্তর মানে যে লংটা রাখবো সেই লং পারফেক্টের থেকে বাড়তি মানে আমার যতটা লাগছে আমি সেই অনুপাতে কেটে নিয়েছি। আর যেহেতু আমার বডি এখানে 39 হচ্ছে আর কোমর হচ্ছে 16.5, তো সেই হিসাব করে আমি এখানে অস্তরটা কাটিং করে নিয়েছি। তো চলুন তাহলে আমি প্রথমে সামনের যে পার্ট মানে প্রিন্সেস কাটের সেই মানে পার্টটা এখানে অস্তরের উপরে কাটিং করে দেখাবো। তো দেখতে থাকো তাহলে আমার সাথে। তো এখানে আমি লং নিয়েছি 15.5, তো আমার এখানে রেডি থাকবে 14.5। তো আমি পেছন পার্ট যেটা সেটা এখন সরিয়ে দিলাম। তো সামনের পার্টের জন্য আমি এখানে পুটের মাপ নিচ্ছি 3, তো আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সামনে যে ডিজাইনটি বানাবো সেই ডিজাইনটি প্রথমে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ওপর থেকে নিচ পর্যন্ত 7 ইঞ্চিতে দাগ দিলাম। তো তারপর আমি এদিক থেকে ওপরে 3 নিয়েছি পুট, এদিকেও আমি 3 ইঞ্চিতে দাগ মেরে এই দাগটাকে নিচ থেকে ওপর পর্যন্ত সোজা করে টেনে নিলাম। তো সোজা করে দাগ দিয়ে কাপড়টিকে আমার দিকে সরিয়ে নিলাম। তো যেহেতু আমি 7 ইঞ্চিতে সোজা দাগ দিয়েছি, এবার আমি 4 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে শেপ টেনে এখানে বেঁকিয়ে কন্যা করে নিলাম। তো তো দেখতে পেয়েছেন কিভাবে আমি শেপটা দিলাম। তো এবার আমি ওপর থেকে প্রিন্সেস কাটের যে শেপটা দেব, ওপর থেকে আমি এখানে 10.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এদিক থেকে আমি চওড়া 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার একই রকম ভাবে আমি নিচে চওড়া 1/2 ইঞ্চি বাড়তি রাখবো। ওপরে দিয়েছি 4, আমি নিচে এখানে 4.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো 4.5 ইঞ্চি থেকে আমি আরও 1.5 ইঞ্চি সরিয়ে একটা দাগ দিয়ে দিলাম। তো এই দাগগুলোকে এবার আমি স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি। জাস্ট এই একটা দাগের স্কেল দিয়ে সোজা করে টেনে নিলাম। তো 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেই 1.5 ইঞ্চি থেকে সোজা উপরের দিকে আমি 2.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। তো এই দাগটাকেও আমি সমান করে টেনে নিলাম। তো প্রথমে যে 10.5 যে আমি দাগটা দিয়েছিলাম, তারপর আমি এখানে আরমুলের কিছুটা এখানে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তো বগলের দিকে এখানে এইটা করলে পরে শেপটা খুব ভালো আসবে। তো আগে আমি মানে এটা কাটিং করিনি, তাই এখন আমি কাটিং করলাম। তো 10.5 থেকে বগলের দিকে আমি একটা সুন্দর করে শেপ দিয়ে দিলাম। আর 2.5 ইঞ্চি থেকে দেখো কিভাবে আমি শেপটা দিলাম, দেখতেই পেয়েছো। তো আমার এখানে দাগ মারা হয়ে গেছে। তো এই দাগে দাগে এখন আমি কাটিং করে নিচ্ছি। বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। তো আবার কোনা করে দুটো সাইডে আমি 1/2 ইঞ্চি করে ডাউন করলাম। তো কিভাবে দেখেই বুঝতে পেরেছো। তো এবার আমি পেছন পার্ট নিলাম। তো একই রকম ভাবে আমি এখানে হুক করার জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা টেনে নিলাম। তো এই 1/2 ইঞ্চি ছেড়ে আমি এখানে পুটের মাপ নিয়েছি 3 ইঞ্চি। আর নিচে আমার পিঠে রেডি থাকবে 5 ইঞ্চি। তো আমি 6-এ দাগ দিলাম। তো একই রকম ভাবে 3 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে সোজা একটা চৌকোনো বক্স তৈরি করে নিলাম। তো তারপর দেখো আমার দিকে কাপড়টাকে ঘুরিয়ে এখানে আমি গোল শেপ দিয়ে তারপর এখানে কোনা করে
শেপটা সুন্দর করে টেনে ওপরের দিকে তুলে নিলাম। তো পেছন পার্টের আমার মানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই দাগে দাগে কাটিং করে নেব। তো পেছনে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি ব্লাউজের কাপড়টিকে বিছিয়ে মানে যেই অস্তরগুলো একেবারে পারফেক্ট মাপে আমি কেটেছিলাম সেই অস্তর বসিয়ে আমি ব্লাউজের কাপড় এখানে কাটিং করে নেব। তো কিভাবে আমি কাটিং করছি দেখেই বুঝতে পারছো। তো প্রত্যেকটা পার্ট আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি এখানে দেখো, তো ব্লাউজে যে লটকন তৈরি করব তার জন্য আমি এখানে চওড়া করে 4 ইঞ্চি সমান সমান করে কাটিং করে নিয়েছি। তো তারপর যে কাপড়গুলো আমার বাড়তি ছিল সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে ভিডিওটা মানে দ্রুত করেছি বড় হয়ে যাওয়ার জন্য। এবার আমি এই যে বাঁধা অফ ক্যামেরায় রেডি করে রেখেছিলাম সেই বাঁধাটাকে কোনা করে রেখে সোজা আমি 3টে সাইড সেলাই করে নেব। এক সাইড কিন্তু আমি এখানে ফাঁকা রেখে দেব। তো কিভাবে আমি ধরলাম সেলাইটা দিলাম দেখেই বুঝতে পেরেছো। তো আমি ডবল করে সেলাইটা আবার দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে পাল্টি করে নিচ্ছি সোজা দিকে। দেখো আমি কিভাবে পাল্টি করলাম। তো তারপর আমি প্রত্যেকটা কোণ খুব সুন্দর করে এখানে হাত দিয়ে তুলে নেব। তো তোমরা চাইলে পিন দিয়েও তুলে নিতে পারো, আমি এখানে হাতে তুলে নিয়েছি। তারপর যে কাপড়গুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই কাপড়গুলো এই যে একটু ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা দিয়ে আমি এখানে ভরে সেলাই দিয়ে দিয়েছি। তো একই রকমভাবে আমি আবারও দুটো যেহেতু আমি এখানে লটকনের বাঁধা লাগাবো, তো আরেকটা আমি এখানে কিভাবে মাপ করে সেলাইটা দেব সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এইভাবে আমি বসিয়ে নেব। বসিয়ে দেখে নেওয়ার পর এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম। তো তারপর আমি একই রকমভাবে প্রথমে যেরকম ধরে সেলাই করেছিলাম কোরনা করে ঠিক সেইভাবে আমি দ্বিতীয় যে লটকনের কাপড় সেই রকমভাবে আমি একই রকমভাবে সেলাইটা দিয়ে নেব। তো দেখেই বুঝতে পেরেছেন সেলাই দিয়ে নিয়েছি। তো এবার আমি সেই একই সিস্টেমে আমি এখানে পাল্টি করে নিয়ে কোণগুলোকে খুব সুন্দর করে এখানে ধরে তুলে নেব। তো তুলে নেওয়ার পর আমি দেখো এখানে সেই টুকরো কাপড় ভরে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর গোল্ডেন লেস লাগিয়ে নেব আরও সুন্দর যাতে দেখায় লটকনগুলো। তো দেখুন আমি লেস কিভাবে লাগিয়ে নিচ্ছি চারপাশ ঘুরিয়ে সুন্দর কন মুড়িয়ে। তো প্রথমে আমি যে কোনো এক সাইড আমি লাগিয়ে নেব সুন্দর করে এখানে ধরে মুড়িয়ে সেলাই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে কোনগুলো কিভাবে আমি মুড়ে সেলাই দিচ্ছি দেখেই বুঝতে পারছো। তো এক সাইড থেকে ধরে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লেসগুলো আপনারাও লাগিয়ে নেবেন যদি এরকম লটকন তৈরি করেন। তো দেখুন এখানে আমি এক সাইড মানে লেস লাগিয়ে নিয়েছি। এবার আমি দ্বিতীয় পার্ট ওই একই রকম সিস্টেমে লেস লাগিয়ে নেব। তো আপনারা চাইলে এর থেকে ছোট করেও মানে এই লটকনগুলো বানিয়ে নিতে পারেন। তো একটুখানি কমিয়ে নেবেন বা যদি এর থেকে বড় করেন তো বাড়িয়ে নেবেন। এভাবেই লটকনগুলো সুন্দর হয়ে যাবে। তো দেখুন এই লটকনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর লেস লাগাতে আরও সুন্দর লাগছে। তো দুটো আমি লটকন একই রকমভাবে রেডি করে নিয়েছি। তো চলুন তাহলে এবার আমি পেছন পার্ট রেডি করে নিচ্ছি। তো পেছন পার্ট রেডি করার আগে আমি এখানে মাপ করে ভেতর দিয়ে আমি এই যে বাঁধা লাগিয়ে নিব। তো তার জন্য আমি এখানে মাপ করে দাগ দিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো সাইড আমি লাগিয়ে নিলাম। তো তারপর আমি এখানে বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে ছোট ছোট কাটস লাগিয়ে কাপড়টাকে সুন্দর করে পাল্টি করে এর উপর চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে চাপ সেলাই দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি এখানে অফ ক্যামেরায় হুক মানে পেছনে যেহেতু হুক হবে তো হুক আমি এখানে রেডি করে নেব। তো অলরেডি হুক রেডি করে নিয়েছি। তো এবার আমি এর ওপরে গোল্ডেন লেস লাগিয়ে নিচ্ছি।
তো দেখুন এখানে গোল্ডেন লেস দিয়ে পেছন হুক দুটোই আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি প্রিন্সেস কাটের সামনের যে পার্ট সেগুলো আমি রেডি করার জন্য এখানে সোজা দিকে আমি ব্লাউজের কাপড়টি বিছিয়ে দিয়েছি। তো তার উপর আমি এখানে অস্তর বিছিয়ে তো জাস্ট একটা সেলাই দিয়ে বাড়তি কাপড় আমি এখানে কাটিং করে বাদ দিয়ে দিলাম। তো একই রকম সিস্টেমে আমি পাল্টি করে আবার এর ওপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। খুব সহজ পদ্ধতি একেবারে। তো এবার এর ওপরেও আমি এখানে গোল্ডেন লেস লাগিয়ে নিচ্ছি। তো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি। তো 3টে কোণ আছে, এই 3টে কোণ সুন্দর করে মুড়িয়ে লেস আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি প্রিন্সেস কাটের এই যে খাপি, এই খাপিটাকে প্রথমে আমি মুড়িয়ে সেলাই করে নেব। উল্টো দিকে ব্লাউজের কাপড়টি থাকবে, তার উপর অস্তরটি সমান করে ধরে এর উপর দিয়ে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো দিয়ে নেওয়ার পর এখানে বাড়তি কাপড় আমি কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। তো তারপর দেখুন দুটো পার্ট আমি খুব সুন্দর করে এখানে ফেলে দিয়েছি। এবার আমি এই যে দুটো পার্ট ধরে আমি এখানে এই যে দেখুন এই কোণ থেকে এভাবে আমি লাগিয়ে নেব। তো এখানে প্রথমে সমান করে ধরে আমি লাগিয়ে প্রথমে দেখে নিচ্ছি এখানে আমার কমতি বাড়তি হচ্ছে কি না। তো তাতে করে সুবিধা হবে, আপনারাও এভাবে দেখে নেবেন। তো আমি একটা পার্ট দেখে নিয়েছি, এখানে কমতি বাড়তি একেবারে হচ্ছে না, একেবারে সুন্দর আমার পারফেক্ট হয়েছে। তো এবার আমি একটা পার্ট প্রথমে এখানে লাগিয়ে নিচ্ছি। তো কিভাবে আমি লাগাচ্ছি দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর আমি এর উপর আরও একটা ডবল সেলাই দিয়ে নেব। তো আমি এখানে দ্রুত করে দেখিয়েছি, কিন্তু আপনারা এটা লাগানোর সময় খুব হালকা হাতে সেলাইটা দিয়ে নেবেন, তাতে করে ফিনিশিং খুব ভালো আসবে। তো একটা সাইড আমি এখানে লাগিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় সাইড আমি মানে প্রথমটা আমি ওপর থেকে লাগিয়েছি, দ্বিতীয় পার্ট আমি নিচ থেকে লাগিয়ে নিচ্ছি। তো ভিডিও বড় হওয়ার জন্য আমি আবারও বারে বারে বলছি, দ্রুত করে আমি দেখিয়েছি। এটা কিন্তু খুব হালকা হাতে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি অফ ক্যামেরাতে পট্টি লাগাবো এবং পেছন পার্টের সঙ্গে জয়েন করে তারপর ঘুরে আসছি। পুরো ব্লাউজ ফিটিংস করে একেবারে মাপে পারফেক্ট মেরে তারপর আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমি মাপে একেবারে পারফেক্ট মেরে নিয়েছি, আপনাদের এখন ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা ফিনিশিংয়ের সাথে এবং কত সহজে এই প্রিন্সেস কাট ব্লাউজটি আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের দেওয়া একটা লাইক কমেন্ট শেয়ার হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা